রাজ্যের দ্বিতীয় বিকল্প জাতীয় সড়ক দীর্ঘ কয়েক মাস যাবৎ বেহাল অবস্থায় থাকছে। ভাঙা রাস্তা এবং ধুলোবালির কারণে অতিষ্ঠ হয়ে বাজার ব্যবসায়ী ও ছোট যান চালকরা অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করে বসে। জানা যায়, সোমবার সকাল 11টা থেকে কদমতলা চুড়াইবাড়ি, কদমতলা ফুলবাড়ি ও প্রেমতলা বাজারের ট্রাক জংশন অবরোধ করে বসে বাজার ব্যবসায়ী ও যান চালকরা। অবরোধকারীরা জানায়, পাথর বোঝা এবং মাটি বহনকারী ভারী যান চলাচলের ফলে জংশনটি ভেঙে যায়। ফলে টমটম সহ আরো অনেক ছোট যানবাহন ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। এর কারণেই তারা এই অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করে বসে। অবরোধকারীদের দাবি, অতি সত্বর এই রাস্তাটি সারাই করে দিতে না পারলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানায়। ধুলাবালি তো কেউ দোকানদারি করতে পারছে না, রেস্টুরেন্টও তারা এইরকম ব্যবসা করতে পারে না। আমরা খালিবাড়ি যেটা আছে এটা একেবারে শেষ, মানে এই ধুলার কারণে। এই কারণটা হচ্ছে কি, বেশি তারা যে গাড়ি লইয়া যাইতেছে, যে বাইপাস রাস্তাটা হইতেছে, এই রাস্তাটা ডেইলি 100-150 গাড়ি চলতেছে। এই রাস্তা হইতেছে প্রায় 2 কিলোমিটার, মানে এই রাস্তাটা খারাপ। আমরা জামাত এই রাস্তাটা আমরা কাজ হইতে যাবে, ধুলাবালিটা হইতো মানুষ বাজারও হয় না। সব দোকানদার, সেক্রেটারি, প্রেসিডেন্ট সব একান্ন করিয়ে এই অপরূপ। এটা কোন বাজার? প্রেমতলা বাজার। সকাল কয়টা থেকে অবরোধ করছেন? 11টা থেকে। কেউ আইছিল নি? দেখাইছে না, শুধু প্রশাসনিক থেকে এবারে বিডিওরাও জানানি হয়েছে, এবারে চেয়ারম্যানরাও জানানি হয়েছে, তারাও কোনো সুরাও করতে পারতেন না। কতদিন থেকে এই রাস্তাটা? প্রায় 1.5 মাস হয়ে যায়। এটা কোন নাম থেকে কোন গেছে রাস্তাটা? এটা তো আমরা প্রেমতলা বাজার থেকে করতে আর কি পর্যন্ত। একটা সৈনন্তি বাজার আছে কালকেই, কালকে একটা সৈনন্তি সাধারণ মানুষের প্রবলেম দেখিয়া, অসুবিধা দেখিয়া আমরা আজকে লাগিয়া এটা উঠানি হয়েছে। আমরা এক সপ্তাহ দেখবো, যদি সরকারে কোনো রাস্তার কোনো বিকল্প পরিস্থিতি ঠিক না করে তাহলে আমরা বড়োভাবে এটা আন্দোলন শুরু করবো। কেউ আইছিল নি? কেউ আইসে না, এখন মতো কেউ কথা দিচ্ছেন। আমরা চেয়ারম্যানের লগে আলাপ করছিলাম, চেয়ারম্যানও বলছেন দেখুন এটা রান্তির বাজার, আপনারা আজকে হঠাৎ করে এরকম করছেন, যে আপনারা 2-1 দিন দেখুন, যদি সরকারে কোনো রাস্তার ব্যবস্থা করে দিয়ে দিলাইলো, যদি দেয় না তাহলে আপনারা আবার আন্দোলন করার জন্য দিয়ে যাও গিয়া রোডে আপনারা 1 সপ্তাহ দেখবেন। মানে মানবিক দিক দিয়ে আজকে এটা ইয়ে করি আমরা আজকে লাগে ছাড়া। তো কতক্ষণ আসলো অবরোধ? 1 ঘন্টা আসলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। কারণ এই যে রাস্তা, আমরা তো টুকটুক চালাই, এই রাস্তার মধ্যে মানে টুকটুক লইয়া যাওয়া সম্ভব নাই। এত খারাপ রাস্তা আর পাওয়াটা সম্ভব নাই দুলার কারণে। আর যে অবস্থা বাজারও, বুসি মাল খো, সবজির দোকান খো, মিষ্টি দোকান খো, কোনো একটা দোকানের মধ্যে মানে খাবার মতো বস্তু নাই। সমস্ত দুইলে সমস্ত জিনিস ভরা। আর ওই যে গাড়ি ঘোড়া লইয়া আমরা এখানে লইয়া বইলে 10 মিনিট যদি বই, আপনার পুরা সর্বশরীর চিন মিলে না, পুরা দুইলে অবস্থা খারাপ হয়। দুইলা পুরা অবস্থা খারাপ। এই যে দোকানপাট যে আছে, ও আমার বড় ভাই নিতাইদা, ওই যে দোকানের মধ্যে আমরা যে 2 মিনিট দাঁড়াইয়া যে কোনো জিনিস লই, এরকম কোনো অবস্থা থাকে না, এরকম বেহাল। কতদিন থেকে এরকম? এটা তো দীর্ঘদিন থাকে। কতটা জায়গা এরকম দুলাময়? কত খাটত তলে মুখ, কত কিলোমিটার হইব? মানে 2 কিলোমিটার। সকাল কয়টা থেকে স্ট্রাইক হয়েছে? 11টা থেকে। কোন জায়গায় স্ট্রাইক হয়েছে? এটা প্রেমতলা বাজার। দাবি কি তাদের? দাবি তো রাস্তাটা মানে খাজ হইতো, দুলাবালু সরতো বা মাটি উঠি যে যার পাইপে তো নেবর, এই মহা রাস্তা তো নেবর, মানে রাস্তার মধ্যে কোনো নিরাপত্তা নাই আর, বুঝছেন? মানে অবস্থা পুরা খারাপ। এর জন্য মানে দোকানপাটর সব দিক দিয়ে খারাপ, মানে রাস্তাটা ঠিক না হইলে আর এর জন্য রাস্তা আমরাও গাড়ি ঘোড়া তৈয়া আছি মূলত দুলার কারণে। দুলার কারণে আরো তো রাস্তা পুরা বেহাল, গাড়ি চলে না, এরকম খারাপ রাস্তা। দুলা তো দুলা এবং রাস্তাটাও খারাপ। এই দুলা বালু, পরিবেশ দূষণ, দোকানদারে বাজার করতে পারে না, একটা রেস্টুরেন্ট করতে পারে না, খাবার দোকান করতে পারে না, বুসিমালের দোকান করতে পারে না। আজকে সংগ্রাম উপলক্ষে মানুষ তো যাতায়াত করতে, দোকানে আইতে পারে না। খালি বাড়িতে আমরা ইদানিং একটা গ্লাস লাগাইছি দুলার কারণে, 10,000 টাকা খরচ গেছে। খালি মাইরে 1 ইঞ্চি উপরে বালু। এইভাবে আমরা কিভাবে বাজারে বসবাস করি? বাজারের পার্শ্ববর্তী বিছনাতে খাবার দোকান, আশেপাশে সব খাবার দোকান, বিছনাতে পর্যন্ত বালু। এগুলা নোংরা জিনিস যদি ধুলাবালি গিয়ে পরে, একটা মানুষ রাস্তা দিয়ে একটা গাড়ি যাওয়ার পরে একটা মানুষ যাইতে পারে না। ক্ষমতা নাই রাস্তা দিকে যাওয়া। 20 মিটারের ভিতরে স্কুল একটা, মসজিদ একটা আছে, 20 মিটারের। এরপরে স্কুলে ছাত্র যাওয়া যায় না, ছাত্ররা যায় না, বাড়ি হয় না, পর্যন্ত পুরা রাস্তাটা কন্ডিশন ভেরি ব্যাড, একদম খুব খারাপ। হোটেল লাগিয়া কমপ্লেন দেওয়া হয়েছে, বিডিও দেওয়া হয়েছে, চেয়ারম্যানে জানানি হয়েছে, কোনো গুরুত্ব দেওয়া হয়েছে না। বাধ্যই আমরা এটা করতে লাগছি। কতদিন থেকে এরকম? এটা প্রায় মাসের উপরে। মাসের উপরে
প্রায় 2 মাস জল দেওয়া হয়েছে আগে ডেইলি জল মানে এই দেবো দুইটা। এই খারাপ হওয়ার কারণ কিটা সার্ভার কারণ তো এই যে বাজে কোন বাইপাসের রাস্তা হইতাছে আর এই বাইপাসের রাস্তা এখান থেকে সব মাল দিতেছে মাটির গাড়ি আর পাথর গাড়ি যার ডেলি 600 গাড়ি ঢুকতে আছে বাড়িতে আছে এটা কোন বাজার এটা প্রেমতলা বাজার প্রেমতলা বাজার তো কোন সময় থেকে আপনারা অবরোধ করছেন ওই 10-15 মিনিট হইব সকাল কয়টা থেকে কেউ আইছে নি না এখন পর্যন্ত কেউ আইছে না। প্রশাসন বোধহয় কদমতলার প্রশাসন আইছে থানা তা আপনারা মানে যদি দাবি পূরণ না হয় কিটা করবা রাস্তা অবরোধ। রাস্তাটা হোক না বন্ধ রাস্তা অবরোধ থাকবো। আমরা তো বাঁচতে হইব এই দুলাবাজ লোক থেকে তো আমরা বাঁচতে হইব বাজার হাট করতে হইব দোকানদার চলতে হইব। আটার লগে কি বন্ধ দুলা আটার লগে কি বন্ধ? আর গাড়ি গেলে কি অবস্থা এটা প্রেমতলা করতে কুর্তি খাটো কত কিলোমিটার খারাপ এরকম বালু প্রায় 2 কিলোমিটার তো 2 কিলোমিটার পুরা খারাপ পুরা খারাপ